25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। আমি কোনো মিথ্যা কথা বলি না, এখনো বলছি না। আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথায় উপনীত হয়েছে, হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে 7 বছর তারা 2 বোন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে আর্মিকে ধ্বংস করে দিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লিপ্সা নিয়ে উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে। প্রিয় সৌদি মন্ডল, প্লিজ ফোন বন্ধ করবেন। ফোন যদি আর এখানে ফোন অন করে আপনার বের হয়ে যান, আপনাদের দরকার নাই, সাইলেন্ট করে দেন। ভাই আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হাসিনার সেই বিষাক্ত বলে আপনার ধ্বংসিত হয়েছেন। আমার পূর্ববর্তী মেজর ইমরান বলেছেন কারা কারা জড়িত। আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অত্যন্ত দক্ষ সুদক্ষ একজন ব্যক্তি, ওনার সাথে আমি কথা বলেছি, এই যে এখানে বসেন, আপনারা এখন গেলে পাবেন। উনি চেষ্টা করছেন, কিন্তু হাসিনার বংশোদ্ভূত এখানে 15 লক্ষের এই যে কাদের বলেছে না যে আমাদের ক্ষমতা ত্যাগ করলে 15 লক্ষ 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে, বলেছে কিনা? কেন বলেছে? সে জানে এই 15 লক্ষ লোক হলো সরাসরি রয়ের এজেন্ট, সরাসরি এই দেশের বিরুদ্ধে তারা কাজ করছে, হত্যা করেছে। একজন কি বলেছে? মরে নাই, তারা আছে বিদ্যমান, তারা এখন নবশক্তি নিয়ে উদ্যমিত হয়ে তারা আবার ঝাঁপিয়ে পড়ছে। স্টুডেন্টরা ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে কি এমনি তাদের উস্কানিতে টাকা খেয়ে তিতুমির কলেজ থেকে ওই দিন বের হয়েছে, তারা কেন পুরো রাস্তা আটকে দিল? কারা? এদের পিছনে টাকা দিয়ে উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদেরকে তারা উস্কিয়ে দিচ্ছে। ষড়যন্ত্র এখানে থেমে নেই। আপনারা জানেন চট্টগ্রাম থেকে এই দেশকে আলাদা করার জন্য প্রকাশ্যে তারা তাদের মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে, এটা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তারা এখানে শেষ নয়, আমাদের দেশকে দখল করার জন্য এমন কোনো কাজ নাই যা তারা করছে না। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আমাদের দেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ না করতে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একদল চাটা গোলাম তারা কঠিন যুদ্ধে নেমেছে এই বাংলাদেশে। আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত দেশপ্রেমিক এবং সাহসী ইমানদার একজন সেনানায়ক। তিনি যদি সেই দিন হাসিনার এই হাসিনার গোলাম হয়ে থাকতেন, পাঁচাটা গোলাম, তিনি সেটা কখনো হন নাই। উনি প্রমোশন হয়েছে, আল্লাহ দিয়েছেন তাকে প্রমোশন। অন্যান্যদের মতো অনেকের মতো তিনি সেই দাসত্ব স্বীকার করেননি। আপনারা দেখাতে পারবেন কোন উদাহরণ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কোনো এলিগেশন কেউ তুলতে পেরেছে এখন পর্যন্ত? না, তাকে ডিফেন্ড করার জন্য, সেনাবাহিনীকে দুর্বল করার জন্য কিছু কিছু লোক শুধু মিথ্যাচার করছে। হ্যাঁ, অপরাধ করছে শুধু কেন? এই আর্মির কয়েকজন জেনারেল, আপনি এই সেক্রেটারিয়েটে দেখেন কয়েক হাজার সেক্রেটারি পাবেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই দেশকে বিক্রি করে দেওয়ার সমস্ত বাধ্যা করেছে তারা। চুক্তিকে আর্মির লোকেরা করেছে ইন্ডিয়ার সাথে, সেক্রেটারি লিখে দিয়েছে, মন্ত্রী সাইন